हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य स्वास्थ्य दफ्तरे विभिन्न पोस्टे कर्मी नियोग होते चले तार जन्य नोटिफिकेशन प्रकाशित होयेछे। सेई अफिसियल नोटिफिकेशन अनुयायी राज्य स्वास्थ्य दफ्तरे टोटाल 348टी पोस्टे ब्लक डेटा मैनेजर, स्टाफ नार्स, मेडिकल अफिसार, कम्यूनिटी हेल्थ असिस्टेंट, लोअर डिविजन क्लार्क, ग्रुप डी स्टाफ, हॉस्पिटल अटेंडेंट विभिन्न पोस्टे कर्मी नियोग करा होबे। এই পোস্টে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে, এজ কত লাগবে, তাছাড়া এই পোস্টের জন্য মান্থলি স্যালারি কত রয়েছে, কিভাবে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবেন আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই দেখে নেব পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশন। তাছাড়া ওই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, তার সাথে এজ কত লাগবে এবং মান্থলি স্যালারি ওই পোস্টের জন্য কত রয়েছে। ফেসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিংয়ের পোস্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে এর জন্য দুটো। এই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে MBBS কিংবা ডেন্টাল কিংবা আয়ুষ, নার্সিং ও লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তার সাথে মাস্টার্স থাকতে হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর, কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে। এই পোস্টের জন্য এজ চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে। মান্থলি স্যালারি রয়েছে 35,000। নেক্সট ICTC LT আন্ডার WBSAP অ্যান্ড CS টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের এই ফিল্ডে, তার সাথে কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে। এজ চাওয়া হয়েছে 60 বছরের মধ্যে। মান্থলি স্যালারি রয়েছে 13,000। আর্ট কাউন্সিলরের পোস্ট একটাই ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে সোশ্যাল ওয়ার্কের ওপর, তার সাথে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপর। এজ চাওয়া হয়েছে 60 বছরের মধ্যে। স্যালারি রয়েছে 13,000। নেক্সট আর্ট মেডিকেল অফিসারের পোস্ট জেনারেলদের জন্য একটাই পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশান MBBS ট্রেন্ড বাই NACO, তার সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে। এই পোস্টের জন্য স্যালারি রয়েছে 36,000। এজ চাওয়া হয়েছে 60 বছরের মধ্যে। হসপিটাল অ্যাটেন্ডেন্টের পোস্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো। এই পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে 2 বছরের হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এজ 40 বছরের মধ্যে। মান্থলি স্যালারি 10,000। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট দুটো পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটালে কাজ করার। এই পোস্টের জন্য এজ চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে। মান্থলি স্যালারি রয়েছে 10,000। ল্যাব টেকনিশিয়ানের পোস্ট একটাই ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য। এই পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে DMLT থাকতে হবে, বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপর, বিশেষ করে ডেটা প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জানতে হবে। এজ চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে। স্যালারি 22,000। অ্যাকাউন্টেন্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য একটা পোস্ট রয়েছে। গ্রুপ ডি স্টাফের জন্য রয়েছে দুটো পোস্ট। এই পোস্টে যারা যারা অ্যাপ্লাই করবেন তাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, 62 বছরের মধ্যে এজ হতে হবে, 1/4/2022 মধ্যে অতি অবশ্যই মেডিকেলি ফিট হতে হবে, তাহলেই এই পোস্টে আবেদন করতে পারবেন। নেক্সট প্যারামেডিক্যাল ওয়ার্কার একটাই পোস্ট রয়েছে STদের জন্য। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে PMW ট্রেনিং থাকতে হবে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপর, 40 বছরের মধ্যে এজ হতে হবে। স্যালারি রয়েছে এর জন্য 18,000। নেক্সট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আন্ডার NUHM টোটাল ভ্যাকেন্সি রয়েছে এর জন্য 113টা। ANM এবং GNM এর ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টে যারা যারা অ্যাপ্লাই করবেন তারা অতি অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজে যেন দক্ষ হন, তার সাথে হুগলি জেলার যেন পার্মানেন্ট বাসিন্দা হন। এখানে বলাই আছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি জেলার পার্মানেন্ট যারা বাসিন্দা তারাই একমাত্র এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন। এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। মান্থলি স্যালারি রয়েছে 13,000। নেক্সট পোস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পোস্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানের মধ্যে
এখানে যে কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া আছে এই কোয়ালিফিকেশানটা একটু ভালো করে নোটিফিকেশানে চেক করে নেবেন, কারণ সবগুলো নোটিফিকেশানে এই যদি আমি কোয়ালিফিকেশানগুলো বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো ওই জন্য নোটিফিকেশানটা একটু ডিটেলসে পড়ে নেবেন, বিশেষ করে কোয়ালিফিকেশান পার্টটা একটু ডিটেলসে দেখে নেবেন। এই পোস্টে যারা যারা আবেদন করবেন তাদের এজ 40 বছরের মধ্যে যেন হয়, আর এটার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টের জন্য মান্থলি স্যালারি রয়েছে এর জন্য 30,000। নেক্সট, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার আন্ডার NTEP একটাই পোস্ট রয়েছে জেনারেলদের জন্য। কোয়ালিফিকেশানটা একটু চেক করে নেবেন, তার সাথে এক্সপিরিয়েন্সও লাগবে। এজ চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে, স্যালারি রয়েছে 25,000। TBHV আন্ডার NTEP দুটো পোস্ট রয়েছে এসটিদের জন্য। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে সায়েন্সে, মিনিমাম 1 কমপ্লিটেড ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ MPW কিংবা LHV, তার সাথে কম্পিউটার অপারেশনের ওপর সার্টিফিকেট থাকতে হবে। এজ চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে, মান্থলি স্যালারি রয়েছে 18,000। ল্যাবরেটরি টেকনিশিয়ান একটাই পোস্ট রয়েছে এসটিদের জন্য। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে, তার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির কোর্স কমপ্লিট করতে হবে, তার সাথে কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে। এই পোস্টে আবেদন করার জন্য এজ চাওয়া হয়েছে 19 থেকে 40 বছরের মধ্যে, মান্থলি স্যালারি রয়েছে 22,000। ডিস্ট্রিক্ট PPM কোঅর্ডিনেটর আন্ডার NTEP একটাই পোস্ট রয়েছে জেনারেলদের জন্য। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিমে, তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের। এরপর তার সাথে রয়েছে পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অ্যান্ড শুড বি অ্যাবল টু ড্রাইভ 2 হুইলার ড্রাইভও করতে জানতে হবে, তার সাথে কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে। এজ চাওয়া হয়েছে এই পোস্টের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে, স্যালারি রয়েছে 26,000। নেক্সট, ব্লক অ্যাপিডেমিওলজিস্টের পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে MSc ইন লাইফ সায়েন্স কিংবা BHMS এর ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন। ডিসেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে PhD কিংবা MPhil থাকতে হবে। এজ 1/1/2022 মধ্যে 21 থেকে 40 বছর এজ হতে হবে। এই পোস্টের জন্য মান্থলি স্যালারি রয়েছে 35,000। এভাবে কিভাবে এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে সেই মোড অফ সিলেকশান প্রসিডিওর সম্পর্কেও এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে। নোটিফিকেশানটা একটু ভালো করে ডিটেলসে চেক করে নেবেন। নেক্সট পোস্ট রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের পোস্ট। এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলা হয়েছে BSc ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিংবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট থাকতে হবে, তার সাথে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স MS অফিসে দক্ষ হতে হবে। ডিজারেবল ক্রাইটেরিয়াতে বলা হয়েছে MSc ইন লাইফ সায়েন্স, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথে। কোয়ালিফিকেশানের মধ্যে এখানে এজ বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে এজ চাওয়া হয়েছে। এই পোস্টের জন্য মান্থলি স্যালারি রয়েছে 35,000। ল্যাব টেকনিশিয়ানের পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স নিয়ে কিংবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে, তার সাথে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর। ডিসেবল ক্রাইটেরিয়াতে বলা হয়েছে 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডে। এই পোস্টে আবেদন করার জন্য এজ বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টের জন্য স্যালারি রয়েছে 22,000। নেক্সট পোস্ট ব্লক ডেটা ম্যানেজারের পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিমে, তার সাথে 1 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে কম্পিউটারের ওপর, নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপর, বিশেষ করে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টের ওপর, তার সাথে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 বছরের এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে, অ্যান্ড প্রাইভেট সেক্টর হলে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এজ বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে, মান্থলি স্যালারি রয়েছে এই ব্লক ডেটা ম্যানেজার পোস্টের জন্য 22,000। মেডিকেল অফিসার নিয়োগ করা হবে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে তার জন্য 48টা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান MBBS ডিগ্রি কমপ্লিট করতে হবে। বাকি কোয়ালিফিকেশানটা একটু ভালো করে চেক করে নেবেন। এজ 1/1/2022 মধ্যে 62 বছরের মধ্যে হতে হবে।
এখানে মান্থলি স্যালারি রয়েছে 60,000। স্টাফ নার্স নিয়োগ করা হবে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 48টা। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, জিএনএম এর ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেটকে অতি অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। তার সাথে এজ চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে, মান্থলি স্যালারি রয়েছে 25,000। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 48টি। এই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলা হয়েছে এএনএম কিংবা জিএনএম এর ক্যান্ডিডেটরা এই পোস্টে আবেদন করতে পারবেন। তবে এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে অতি অবশ্যই হুগলি জেলার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তবেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এজ চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে, স্যালারি রয়েছে 13,000। স্টাফ নার্স নিয়োগ করা হবে পলিক্লিনিকের ক্ষেত্রে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান জিএনএম এর ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অতি অবশ্যই জানতে হবে, এজ 40 বছরের মধ্যে হতে হবে, স্যালারি রয়েছে 25,000। নেক্সট কাউন্সিলরের পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। এই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে সোশ্যাল ওয়ার্ক কিংবা সোশিওলজি কিংবা সাইকোলজি। এজ চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে, মান্থলি স্যালারি রয়েছে 20,000। নেক্সট স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ করা হবে, টোটাল পোস্ট রয়েছে 20টা। এর জন্য এজ চাওয়া হয়েছে 62 বছরের মধ্যে, মান্থলি স্যালারি দেওয়া হবে পার ডে হিসেবে 3,000। এখানে কোয়ালিফিকেশানের ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া আছে, একটু ভালো করে চেক করে নেবেন নোটিফিকেশানটা। যারা যারা এই পোস্টগুলিতে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, এই নোটিফিকেশানটা অ্যাকচুয়ালি বেরিয়েছে হুগলি জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 4 তারিখ 4/7/2022। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আবেদন করে দিন। আবেদন করার জন্য প্রথমেই আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন। নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন হুগলি জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন www.hugli.nic.in কিংবা ওয়েস্ট বেঙ্গল হেলথের যে ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ভালো করে পড়বেন, বিশেষ করে কোয়ালিফিকেশান পার্টটাকে ভালো করে পড়বেন, তারপর অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল যে হেলথের যে ওয়েবসাইট রয়েছে সেই হেলথের ওয়েবসাইটেই আপনাকে যেতে হবে, দিয়ে তারপর সেখানে আপনাদেরকে অনলাইনে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম অলরেডি সাবমিট করার প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে 6 তারিখ থেকে। 6/7/2022 তারিখ থেকে আবেদনপত্র গ্রহণ করা স্টার্ট হয়ে গেছে। এই আবেদনপত্র গ্রহণ করা হবে 20 তারিখ পর্যন্ত। 20/7/2022 তারিখ আবেদনপত্র সাবমিট করার লাস্ট ডেট রয়েছে। তাই যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই 20/7/2022 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে। আনরিজার্ভড ক্যাটাগরির জন্য লাগবে 100 টাকা, রিজার্ভড ক্যাটাগরি স্টুডেন্টের জন্য লাগবে 50 টাকা। এই টাকা পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি। এই নামে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, দিয়ে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই টাকাটাকে পেমেন্ট করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অতি অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।